আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সপরিবারে ভালো আছি। আমি মামনি, আপনারা দেখছেন মামনি ব্লগার, যশোর সদর থেকে বলছি। ঈদের পর থেকে কিন্তু আজ পর্যন্ত এত পরিমাণে ব্যস্ততা গিয়েছে যে কোনো ভিডিওই আমি আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে প্রথমত স্থান পরিবর্তন। আমি এমন একটা জায়গায় ছিলাম আপনাদের ভাইয়ার ওখানে, তো সেখানে ভয়েস দেওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতিই ছিল না। চারিদিকে এত পরিমাণে শব্দ, আর একেবারে একটা গ্রাম্য এলাকা, তো যার কারণে ওখানে শব্দের কারণে আমি সারা দিন কখনোই একটুও সময় পাই নাই যে এই সময়টুকুর মধ্যে ভয়েস দিব। আর এখন তো আমি অলরেডি বাসায় চলে আসছি, তো তারপরেও ঈদের পরের দিন কি করেছি সেই ভিডিওটা করা ছিল, তো সেটাই আর কি আজকে আপলোড করতেছি। তো ঈদের পরের দিন আমার বাসায় বেশ কিছু গেস্ট এর দাওয়াত ছিল, তো তারা বাসায় আসবে সেই উপলক্ষে আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু হালকা পাতলা একটু নাস্তা করে রান্নায় চলে এসেছিলাম। আজকে রান্না করেছি চীনা হাঁসের মাংস আর দেশি মুরগি রান্না করেছিলাম 2টা, আর করেছিলাম গরুর মাংস, ডিম ভুনা করেছিলাম। আর আমার গেস্টদের আবদার ছিল যে তারা পোলাও খাবে না, তো বাসমতি চাউলের সাদা ভাত রান্না করেছিলাম। সাথে ছিল একটু করলা ভাজি। তো খুব স্পেশালভাবে করলা ভাজিটা করেছিলাম এবং খুবই প্রশংসাও পেয়েছি, রান্নার প্রশংসা আর কি। তো করলা ভাজির রেসিপিটা তো আমি একদিন আগে দিয়েছি যে আমার স্পেশাল করলা ভাজি, আর নেক্সট ইনশাল্লাহ আর একদিন দিব। আজকে কিন্তু কোনো রান্নাই আমি রেসিপি আকারে দেইনি, তার কারণ হচ্ছে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, তো ওখানে তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আর আমি একাই সবটা করি। পাশাপাশি আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করেছিল। সে ঈদের দিনও আমার মাংসটা সে কেটে দিয়েছিল এবং আজকেও মানে ঈদের দ্বিতীয় দিনও সে আমার মুরগি 2টাই কেটে দিয়েছে। তো এটা আমার অনেক হেল্প হয়েছে। আর হাঁসের মাংসটাও আসলে কেটে রাখাই ছিল, মানে যার কাছ থেকে হাঁসটা কিনেছিল সেই কেটে দিয়েছিল। তো এই তো হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে, কিছুটা আমি একটা পাতিলে বেড়ে নিয়ে এসেছি আর কিছুটা এখনও এখানে আছে। আর বড় পাতিলে আমি দেশি মুরগিটা এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আর কি ঝোল দিয়ে একটু ঝোল ঝোল অবস্থায় আর কি নামিয়ে ফেলবো। তো দেশি মুরগিটাও আসলে খুবই মজার হয়েছিল। আর হাঁসের মাংস তো রসুন এবং চুই ঝাল দিয়ে রান্না করেছিলাম, আর গরুর মাংসটাও আমি চুই ঝাল দিয়ে রান্না করেছিলাম। তো প্রত্যেকটা মাংসই অনেক মজার হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। মানে রান্নার প্রশংসা তো আসলে আমার বরাবরই আছে, সবসময় থাকে। তো আজকে স্পেশালি একটু বেশি প্রশংসিত হয়েছি, কারণ যে এখানে তো যাদেরকে খাইয়েছি তারা আজকে প্রথম খেলো, এর আগে আর আমার হাতে রান্না তারা খায়নি, যার কারণে আজকে আবার নতুন করে একটু প্রশংসা শোনা লাগলো। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে আর নাই করি। তো আমার কিন্তু হাঁসের মাংস এবং মুরগির মাংস রান্না হয়ে গেছে। সরি, মুরগির মাংসটা এখনও রান্না হয়নি, মুরগির মাংসটা হচ্ছে। হাঁসের মাংস প্রথমেই দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। আর এই যে মুরগির মাংসটাও সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছি, আর আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপর যে অ্যাড করব আলু আর কি অ্যাড করে দিব মাংসের সাথে। আর এখানে ভাত হয়ে গেছে। আর এটা হয়ে যাওয়ার পরে চুলা তো আপনার ভাইয়ার এখানে একটাই, তো একটা চুলাতে রান্না করতে হয়, যার কারণে একটু দেরি হয়ে যায়। তো সকাল সকাল এসেছি তার কারণে, যাতে করে দেরি খুব বেশি না হয়। আর এই তো মুরগির মাংসটা রান্না হয়ে গেলে তারপর আমি গরুর মাংসটা বসাবো। গরুর মাংসটা তো ভিজতেছে, এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো আমি কিন্তু বাসা থেকে যাওয়ার আগে আমার ইন্ডাকশন চুলা আর একটা পাতিল এটা কিন্তু নিয়েই গেছিলাম আপনাদের ভাইয়ার ওখানে, কারণ জানি যে ওখানে একটা চুলায় আমার রান্নার অনেক দেরি হয়ে যাবে, যার কারণে আমি আমার ইন্ডাকশনটা নিয়ে গেছিলাম এখান থেকে। তো অনেক বেশি অসুবিধা হয় না, কারণ যাওয়া আসা তো খুব আরামের সাথে আমরা যাওয়া আসা করি, এই জন্য আর সমস্যা হয় নাই। তো মোটামুটি 4-5টা ব্যাগ তো থাকেই
সাথে আরও একটু বেশি না হয় নিয়ে নিলাম, যার কারণে ভাবলাম যে নিয়ে নিই, উপকার হবে আর কি। তো নিয়ে গিয়েছিলাম। তো আমার মুরগির মাংস কিন্তু হয়ে গেছে, আর এখানে আমি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি। এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, অল্প অল্প ঝোল রেখে নামিয়ে ফেলেছি। আর হচ্ছে হাঁসের মাংস তো ওই যে কিছুটা দেখাইলাম আমি আলাদা রাখছি একটা পাত্রে, আর কিছুটা আমি এই পাত্রে রাখছি। তারপর গরুর মাংসটাও আমি সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে সব কিছু পরিবেশন করে গেস্টদেরকে মনের মতো করে খাইয়ে তারপর বিদায় দিয়েছি। এবং বিদায় দেওয়ার পরে আমরা আবার বিকালে একটু বের হয়েছিলাম বেড়াইতে। তো বাইরে বের হয়েছিলাম ঈদের পরের দিন। ঈদের দিন কিন্তু আমি আর সময় পাই নাই, সারাদিন আপনাদের ভাইয়াও খুব ব্যস্ত ছিল, বের হইতে পারে নাই। আর প্রচণ্ড গরম পড়েছে, যার কারণে আরও বের হয়নি। তো ঈদের পরের দিন গেস্টদেরকে বিদায় করে দিয়ে তারপর আমি সন্ধ্যার একটু আগে বের হয়েছি। বের হয়ে এই তো আমরা সপরিবারে সবাই মিলে 2টা গাড়ি নিয়ে বের হয়ে এই তো একটু বিশ্ব রোডের কাছে এসেছি আর কি। বিশ্ব রোডে এসে এখানে আমরা একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছিলাম আর তরমুজের খেতে গেছিলাম, সেখানে যে তরমুজগুলো ধরে ধরে দেখছিলাম। আজকে কিন্তু এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।